2026 সালের বর্তমান পরিস্থিতি ও মালয়েশিয়ার শ্রম আইন অনুযায়ী বাংলাদেশি সাপ্লাই কোম্পানি এবং টিআরসি সংক্রান্ত তথ্য আজকের ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। মালয়েশিয়ার সাপ্লাই কোম্পানি ভালো নাকি খারাপ? মালয়েশিয়ার সাপ্লাই কোম্পানি মাধ্যমে কাজ করা সাধারণত ডিরেক্ট কোম্পানির তুলনায় কম সুবিধাজনক বলে বিবেচিত হয়। সুবিধা: দ্রুত নিয়োগ। ডিরেক্ট কোম্পানিতে ভিসা পাওয়া কঠিন এবং সময় সাপেক্ষ হলেও সাপ্লাই কোম্পানিগুলো দ্রুত ভিসা ও কাজের ব্যবস্থা করে দিতে পারে। চাকরির সহজলভ্যতা, বিশেষ করে নির্মাণ, বাগান এবং সার্ভিস সেক্টরে নতুনদের জন্য সাপ্লাই কোম্পানিগুলো বড় মাধ্যম। অসুবিধা বা ঝুঁকি: কাজের নিশ্চয়তা কম। সাপ্লাই কোম্পানি আপনাকে কোনো একটি নির্দিষ্ট কারখানায় পাঠাবে, সেখানে কাজ শেষ হয়ে গেলে আপনাকে নতুন প্রজেক্টের অপেক্ষায় বসে থাকতে হতে পারে। বেতন ও সুযোগ সুবিধা: 2026 সালের নতুন নিয়ম অনুযায়ী ন্যূনতম বেতন বাড়লেও সাপ্লাই কোম্পানিগুলো অনেক সময় নানা অজুহাতে বেতন বা ওভারটাইম থেকে টাকা কেটে নেয়। আবাসন সমস্যা: অনেক ক্ষেত্রে সাপ্লাই কোম্পানির দেওয়া আবাসন বা থাকার জায়গা মানসম্মত হয় না। সাপ্লাই কোম্পানি কি টিআরসি দেয়? না, সাধারণত সাপ্লাই কোম্পানিগুলো সাধারণ কর্মীদের টিআরসি প্রদান করে না। টিআরসি কি? এটি একটি সনদ যা প্রমাণ করে আপনি মালয়েশিয়ার একজন আবাসিক করদাতা। এটি পেতে হলে আপনাকে একটি পঞ্জিকা বছরে জানুয়ারি থেকে ডিসেম্বর অন্তত 182 দিন মালয়েশিয়ায় অবস্থান করতে হবে। কোম্পানির ভূমিকা: সাপ্লাই কোম্পানি আপনার জন্য রেসিডেন্সি পারমিট বা কাজের ভিসা নিশ্চিত করবে, কিন্তু টিআরসি পেতে হলে আপনাকে নিজের ট্যাক্স ফাইল ম্যানেজ করতে হয়। 2026 সালের নিয়ম অনুযায়ী ট্যাক্স এবং আইন বিষয়গুলো এখন অনেক বেশি ডিজিটাল এবং স্বচ্ছ করা হয়েছে। 2026 সালের বিশেষ আপডেট ও নিয়ম। কোটা নিয়ন্ত্রণ: 2026 সালের মধ্যে মালয়েশিয়ার সরকার বিদেশি শ্রমিকদের সংখ্যা মোট জনশক্তির 10% এর নিচে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে। এর ফলে সাপ্লাই কোম্পানিগুলোর জন্য নতুন শ্রমিক আনা আগের চেয়ে কঠিন হয়েছে। শ্রমিক সুরক্ষা: 2026 সাল থেকেই এবং কঠোর নজরদারির কারণে সাপ্লাই কোম্পানিগুলো আগের মতো শ্রমিকদের ঠকানোর সুযোগ কম পাবে। ন্যূনতম বেতন: 2026 সালের জুন থেকে বিদেশি শ্রমিকদের জন্য ন্যূনতম বেতনের সীমায় বড় পরিবর্তন আসতে পারে, যা সাধারণ সাপ্লাই কোম্পানি শ্রমিকদের উপর পরোক্ষ প্রভাব ফেলবে। মালয়েশিয়া যাওয়ার আগে নিশ্চিত হন যে আপনার ভিসাটি কোনো বড় সাপ্লাই কোম্পানি কিনা। কোম্পানিটি রেটিং এবং বর্তমান কোম্পানির মতামত জানতে অবশ্যই সাবস্টেট মালয়েশিয়া বা ইন্ডো মালয়েশিয়ার মতো ওয়েবসাইটগুলো চেক করতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেটে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।